আমরা যে সব সময় বলছি যে মবতন্ত্র একটা মব কালচার তৈরি হয়েছে সোসাইটিতে, এবং সরকার সেই মব কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। যে ওনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওনারা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে এসেছে, অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু এ ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি যে কোনো একজন প্রকাশককে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে হবে না, কোনো মামলা নেই। যে দাবি তুলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যা নিজেকে পরিচয় দিয়ে, সে বলছে মামলা আমি পরে করবো, আগে গ্রেপ্তার করেন। এইটা কোন আইনে পড়ে? আমাদের দেশটাকে বল, পৃথিবীর কোন দেশের কোন আইনে এটা পড়ে? এখন ওনারা বলছেন ওইটাই আইন করতে হবে। দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া। লক্ষ্য করুন, কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। অপরাধটা কি? কোন অপরাধে আপনারা এই দাবিটা করলেন এবং এই দাবি সরকারকে মানতে হবে কেন? তারও যে বড় কথা, আপনারা কে ভাই? আপনারা কি সিদ্ধান্ত দেওয়ার? আপনারা কি আইন? আপনারা কি এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে? প্রত্যেকে সে ছাত্রলীগ কর্মী ছিল, দেশে অনেক লোকের ছাত্রলীগ কর্মী ছিল, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে অ্যারেস্ট করতে হবে কেন? এত লোক অ্যারেস্ট করে আপনি জেলখানায় জায়গা যেতে পারবেন? কেউ একজন ছাত্রলীগ করতো, তার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তাকে অ্যারেস্ট করতে হবে? তাকে ধরে আপনি চট থাপড় মারতে পারেন, মেরে তাকে থানায় এনে বলতে পারে যে অ্যারেস্ট করো এখনই? এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? নিজে দায়িত্ব হাতে তুলে নিয়ে, নিজে আইন হাতে তুলে নিয়ে আপনি আমাকে পেটাবেন, এটা কোন আইনের মধ্যে পড়ে? বাড়তে বাড়তে তারা কোন পর্যন্ত বেড়েছে? আমি এর মধ্যে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। আপনি কি লিখেছেন? তিনি লিখেছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে। জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে। 5 আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে। একটা ছেলে প্রকাশ্যে এই ধরনের হুমকি দিচ্ছে যে একজন ওসিকে ফাঁসি দেওয়াটা এখন জায়েজ হয়ে গেছে। মানে জায়েজ মানে কি? সে কিন্তু এখানে ধর্মীয় আবাহ নিয়ে এসেছে এবং এটাতে এর মাধ্যমে সে অনেককে কিন্তু উত্তেজিত করছে। এবং সে কে? সে হলো এই সমস্ত ছাত্র সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে, তারপরও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই যে আমি বললাম, এখন দেখবে যে আমারও বলবে যে মাসুদ কামালকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌরাস্তার উপরে টাঙ্গায় রাখতে হবে, এবং সরকার তার ব্যাপারে কোনো অ্যাকশন নেবে না।